রিচার্জের দাম বাড়ায় নিজের একটা কিডনি বিক্রি করে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দিল কোচবিহারের এক যুবক। শোনা গিয়েছে গার্লফ্রেন্ড তাকে হুমকি দিয়েছিল যে মোবাইল রিচার্জ না করে দিলে নাকি 5 বছরের সম্পর্কে ব্রেক আপ দেবে সে। তাই ভয়ে কোনো কুল কিনারা না পেয়ে সম্পর্ক বাঁচাতে কিডনি বিক্রি করলো ওই যুবক। আসুন বিস্তারিত শুনে নেই সেই ব্যক্তির কাছে। ও দাদা কি হয়েছে? আর বলিন না, যে হারে মোবাইল রিচার্জের দাম বাড়ছে, কিডনি বিক্রি করে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দিলাম। তাছাড়া গার্লফ্রেন্ডটা কিছুই বুঝি না, রিচার্জ লাগবে তো লাগবে। এখন হ্যাপি তো? হ্যাঁ, রিচার্জ করে আমি এখন খুব হ্যাপি। চলো এখন বাড়ি যাই, পরের মাসে আবার একটা কিডনি বিক্রি করতে আসতে হবে। যাই। অন্যদিকে আরেকটি খবর, কলকাতার একজন ব্যক্তি তার বউয়ের মোবাইল রিচার্জ করার জন্য রাস্তায় রাস্তায় মন্দিরে মন্দিরে ভিক্ষা করছে। শোনা গিয়েছে তার বউয়ের মোবাইলে রিচার্জ না থাকায় ওই ব্যক্তির বউ তাকে বাড়িতে গত 7 দিন থেকে ঢুকতে দেয়নি, সাথে খাবারও দেয়নি। এমন অবস্থায় মাথায় কোনো উপায় না খুঁজে পেয়ে রাস্তায় রাস্তায় মন্দিরে মন্দিরে ভিক্ষা করছে কলকাতার ওই ব্যক্তি। আসুন বিস্তারিত শুনি ওই ব্যক্তির কাছে। ও দাদা ভিক্ষা করছেন কেন? কি বলবো সাংবাদিক স্যার, আমার বউয়ের মোবাইলে কয়েকদিন থেকে রিচার্জ নাই, আর শালি তার জন্য আমাকে ঘরেও ঢুকতে দেয় না, খাবারও খাইতে দেয় না। আমি গত 7 দিন থেকে না খেয়ে বাড়িতে না গিয়ে আমি এইভাবে ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষা করতেছি, যাতে বউয়ের মোবাইল রিচার্জ করে দিতে পারি, আর তারপরে আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেয়, খেতে দেয়। আপনার অবস্থা তো একদম ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল হবে না কেন দাদা? আম্বানি দেখুন আমাদের মোবাইলে রিচার্জের দাম বাড়িয়ে আম্বানি তার বউকে সোনার শাড়ি গিফট দেয়, ছেলের ধুমধাম করে বিয়ে দেয়, আর আমাদের বউ মোবাইল রিচার্জ করতে পারে না জন্য, রিলস দেখতে পারে না তার জন্য ঘর থেকে তাড়িয়ে দেয়, লাথি মারে। তো এখন আপনি কি বলতে চান? আমি একটা কথাই বলতে চাই যে ছেলেরা আপনারা যেখানেই আছেন না কেন, তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন, আন্দোলন করুন, রিচার্জের দাম কমাতে হবে, না হলে কয়েকদিন পর আপনাদেরও এরকম পার্টি ধরতে হবে, বুঝলেন? তাও আবার বউয়ের মোবাইল রিচার্জ করার জন্য। আমারও মনে হয় কয়েকদিন পর বাটি হাতে নিয়ে ভিক্ষে করতে হবে। পাশাপাশি শিলিগুড়ির আর এক দম্পতির খবর, নিজের বউকে বন্ধক রেখে নিজের মোবাইল রিচার্জ করলো শিলিগুড়ির এক ব্যক্তি। জানা গিয়েছে মোবাইল ছাড়া নিজের সময় কাটে না, জন্য ওই ব্যক্তি দোকানে মোবাইল রিচার্জ করতে যায়, কিন্তু যখন দেখে মোবাইলের রিচার্জের দাম আকাশ ছোঁয়া, তখন ওই ব্যক্তি কোনো কুল কিনারা না পেয়ে নিজের বউকে বন্ধক রেখে মোবাইল রিচার্জ করে ওই ব্যক্তি। আসুন জানি বিস্তারিত। আরে দাদা, আপনারা কি বউ বন্ধক রেখে মোবাইল রিচার্জ করলেন? কি করব দাদা বলুন, আমার যে মাথায় টেনশন, আর বউ করে অশান্তি, অশান্তিকে তাড়িয়ে শান্তিকে নিয়ে আসলাম। এখন আমি সারা রাত রিলস দেখবো, কি মজা। আরে আরে আরে, আপনি এখন আর বিয়ে করবেন না? তাহলে বিয়ে করবো তো, যে মেয়ে বাবা সারা জীবনের নামে আমার মোবাইল রিচার্জ করে দেবে, তার মেয়েকে বিয়ে করবো। আমি বাড়িতে গিয়ে রিলস দেখি। বৌমা, সবজি হয়ে গেছে, এখন রুটি ভাজতে হবে। রুটির জন্য আটা মাখো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় মাখবো? আমার মুখে মাখো। अभी बता दो भाई, अभी बता दो। এইটুকু আটা মাখা ঠিক আছে নাকি আরো আটা মাখবো মা? বাবা সত্যি করে বলো তো, তুমি আদৌ কি কোনো কাজ করতে পারো? পারি তো মা। কি কাজ করতে পারো? ইনস্টাগ্রামে রিলস বানাতে পারি, এক তারা কিসমত দা নাচতে পারি, এছাড়াও আর কোনো কাজ করতে পারো? পারি তো মা। আপনার ছেলের মাথা খেতে লা 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 লা। A few moments later. শাশুড়ি মা, আপনি যদি হন ধানি লঙ্কা, তাহলে আমি হলাম বাঘা তেঁতুল। বৌমা, তোমরা যদি হন 120, তাহলে আমি হলাম ফট্টো আন্টি। আমি এখন শুয়ে থাকবো, তোমার সব কাজ করতে লাগবে। শাশুড়ি মা, ভাড়া বাসনগুলো একটু মাজেন, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, ফেসিয়াল করব। বৌমা, ভাড়া বাসনগুলো তোমরাই মাজেন, তোমার থেকে আমার ডাবল ইম্পর্টেন্ট কাজ আছে। ঠিক আছে মা, নাগিন গ্যাস করতে হবে। ওরে বাবা, পালাও রে। A few moments later. বৌমা, তোমার কাজটা নাই, বাদ দিয়ে খালি ভিডিও করা। রান্না করো বাদ দিয়ে, ভাত খাও বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে খালি ভিডিও বানা। মা,
ভিডিও বানাবো না তো কি করব? আমার ইনস্টাগ্রামে অনেকগুলো ফলোয়ার, আইডির নাম উষা সরকার। কি অনেকগুলো ফলোয়ার? কয়টা ফলোয়ার? 50টা ফলোয়ার। মাত্র 50টা ফলোয়ার? তার থেকে তো আমারও বেশি, 50,000 ফলোয়ার। আর আইডির নাম বিউটি কুইন নাতাশা। তাহলে আমার ফলোয়ার হিসেবে ভিডিও বানাবো 10টা। अभी बता दो भाई अभी बता दो বউরা হারিয়ে গেছে। শাশুড়ি মা, আপনার কাছে আমি হার মানবো না। এখন আমি আপনার সামনে খাবো জুলাই মাল। শাশুড়ি মা হেরে গেছে। বউরা, শাশুড়ি হার মানবে না। তোমরা যদি খান জুলাই মাল, তাহলে আমি খাবো ব্র্যান্ডেড সিস্টেম মাল। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ বউরা, তোমরা যদি 10 নম্বরই, আমি হলাম 100 নম্বরই। শাশুড়ি মা, এবার তো আপনাকে হার মানতেই হবে। আপনি খেলেন 100 টাকা দামি 60 মাল, আর আমি খাবো 200 টাকা দামি বিয়ার। এবার তো এই নাগিনের কাছে হার মানবেনি শাশুড়ি মা। বউরা, তোমরা যদি খান 200 টাকা দামি বিয়ার, তাহলে আমি খাবো 700 টাকা দামি নাল মাল। ঘন্টার শাশুড়ি মা হারে মানে না। বউমা, তোমরা যদি আর নাগিন, তাহলে আমি হলাম বিলবাজার ঠাকুরে। আমার থেকে দেখি আমার বউ আর মা না বেশি মদারু। ভাই দেখ টাকা আসে দিচ্ছে। স্যার ইনকাম আসে দিচ্ছে আমাদের এইদিকে। কোথায় রে স্যার, ভালো করে দেখো, টাকাই টাকা। হ্যাঁ, টাকা। Yes, yes, ওই গেল। হ্যাঁ, ধর। তোর হেলমেট কই? হ্যাঁ? চলে গেল। তোর হেলমেট কই রে? স্যার বাড়িতে। হেলমেটটা কি বাড়িতে রাখা জিনিস? চালান খাবি নাকি এখানে ডিসমিস করবি বল? স্যার লোকাল ছেলে, লোকাল। তোর লোকাল হচ্ছে তো কি হয়েছে? ওই ভাঙ 5,000 টাকা। স্যার ওইরকম করবেন না। এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই, অল্প কিছু টাকা আছে। কপাল কোথায়? समझ रहे हो ना দে। স্যার ছেলেটাকে চালান মারছি স্যার 5,000 টাকা। ও আচ্ছা ঠিক আছে। যা কেস তো ঠিকই খাবি, হয়ে গেছে। মাল খাওয়া আছে তোমার। এ চালান ডাবল এত 1,000 টাকা ফাইন হেলমেটের জন্য। এ ভাই কেন যে থামলাম না? সারা থামলে 150 টাকা দিলেই কেসটা সলভ হইতো। 1,000 টাকা খাইতে হবে না ফাইন। এ ভাই, সামনে পুলিশ, চালান কাটবে। তোর পুলিশের খাওয়া আছে নাকি? আমি যদি একটা ফোন করি না, পুলিশ থাত্তরে কাটবে, থাত্তরে। চল। আচ্ছা এ ভাই চাবি নিয়ে গেল তো। স্যার দেখো, ছাপড়ি গিরি না। এদিকে আয়, এদিকে রাস্তাঘাটে ছাপড়িগিরি না। তোদের হেলমেট কোথায়? স্যার হেলমেট তো আনি নেই। হেলমেট আনিস নাই? তোর লাইসেন্স কোথায়? লাইসেন্স দেখা। স্যার লাইসেন্স তো নাই, এখনো বয়সই হয় নাই। তোদের বয়সও নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, রাস্তাঘাটে ছাপড়িগিরি করা। তোরা এখনো বাপের হোটেলে কাজ পাও, বুঝবি কি? তোদের জন্য যদি অন্য কারো কিছু হয়, তখন দায়িত্ব কে নেবে? ওই এদের ফাইনটা রাখা তো। ঠিক আছে স্যার। এ ভাই ফোন লাগা না। ধুর, কাকে ফোন লাগাই? আরে তখন তো তুই বললি তোর নাকি কে আছে, একবার ফোন করলে নাকি পুলিশ আসবে এইভাবে। আরে কাকার নাম্বারটা আমার কাছে ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে, নাহলে না দেখিয়ে দিতাম। স্যার গাড়ির পলিউশন ফেল আছে, কাগজপত্র ফেল, স্যার হেলমেট নাই আর ড্রাইভিং লাইসেন্স নাই, টোটাল স্যার 1 লাখ টাকা চালান স্যার।
রাস্তা দিকে যায়, চালানটা কেটে দে। বাপি হোটেলে খাই তো, বুঝি এখন খেলা। ঠিক আছে স্যার, চল। ওই হেলমেট কই? এটা কে রে? স্যার হেলমেট তো নাই স্যার, এটা বন্ধু হয় স্যার, সামনেই বাড়ি স্যার। যাই হ্যাঁ যাই মানে মেয়ের গার্জিয়ানকে ফোন লাগা। স্যার, ফোন করার কি দরকার আছে স্যার? বন্ধুই তো জাস্ট না। বন্ধু হয় না, মেয়ের গার্জিয়ানকে ফোন লাগা। আরে স্যার ফোন করার কি দরকার আছে? বন্ধুই তো হয়, আর সামনে তো আমাদের বাড়ি। চলো মেজাজ কাকে দেখাইছে? কতক্ষণ থেকে বলতেছিস যে মেয়ের গার্জিয়ানকে ফোন লাগা? আরে স্যার ফোন করার কি দরকার আছে? বন্ধুই তো হয় আমার। তুই আবার চলো মেজাজ কাকে দেখাইছে? দেখবি তোর এক্ষুনি মাথা দেখাও, দেখবি একটা জাস্ট ফোন করবো তোর এখানে হাত ধরে ভেবে কাঁপবে। হ্যালো স্যার, আমি হেলমেট আনি না, তুই হেলমেটের ভাই লাগা না। তুই হেলমেটের ভাই লাগা, আমার বাইকের পিছনে কি আছে সেটা আমি বুঝো। তুই কেন ওটা বলা? আমার বয়স 21 প্লাস আর এর বয়স 18 প্লাস। তুই কাকে মেসেজ দেখিস? আমি হেলমেট আনি, তুই হেলমেটের ভাই লাগা না। অত কিছু রে তোর। আমিও জানি, ঠিক আছে, লিমিট মতো থাক। যেটা তোর কাজ সেটা কাজ কর। চলো। ঠিক আছে, যা যা, চালানটা দিয়ে দিস। যা। ছাড়ছিল না বেবি, তোমাকে কথা দিচ্ছি, যতদিন না আমাদের মধ্যে কেউ মারা যায় ততদিন পৃথিবীর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। দিব্যি দিলাম। আচ্ছা ঠিক আছে। সত্যি বলছো? আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না তো, যতদিন না আমাদের মধ্যে কেউ মারা যায়? হ্যাঁ হ্যাঁ সত্যি। ঠিক আছে চলো। এবার যদি মোর বউয়ের বাচ্চা হয় তাহলে তোমার গার মারিন না, মানে গাড়ি গিফট করুন, গাড়ি। জয় কালা সেক্সি বাবা, জয়। নমস্কার কালা সেক্সি বাবা। আচ্ছা বাবা, আমি আর আমার গার্লফ্রেন্ড কতদিন বাঁচবো? আচ্ছা বাচ্চা, তোর হাতটা দে দেখি। আরে ভাই, তুই তো প্রচুর মারিস। না মানে চ্যাং মাছ। ওইটা তো মারি। বলো না, আমি আর আমার গার্লফ্রেন্ড কতদিন বাঁচবো? দাঁড়া। আরে বাবা, তুই আর তোর গার্লফ্রেন্ড তো লাইফ টাইম বাঁচবি। ও আচ্ছা বাবা, আমার গার্লফ্রেন্ড আমাকে কথা দিয়েছে, হ্যাঁ, যতদিন না আমাদের মধ্যে কেউ মারা না যায় ততদিন আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দেবে না। এটা কি ঠিক নাকি ভুল? আমাকে মিথ্যা দিব্যি দেয় নাই তো? বলো না বাবা। বাচ্চা, আমি যেটা দেখেছি, এই পৃথিবীর কোন মাইক্লাল তোমাদের আলাদা করতে পারবে না, কারণ তোমার গার্লফ্রেন্ড তোমাকে দিব্যি দিয়েছে, সে কোনোদিনও দিব্যি ভাঙবে না। আচ্ছা ঠিক আছে কালা সেক্সি বাবা। হ্যালো, হ্যাঁ বেবি বলো, কি দরকার এখনই? ঠিক আছে আসছি, হ্যাঁ ঠিক আছে বাবা, আসছি। হ্যাঁ দক্ষিণেটা দিয়ে যাও। ও হ্যাঁ আসছি। হ্যাঁ কি হয়েছে বেবি? তোমার সঙ্গে ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ মানে? ব্রেকআপ। আমার বাড়ি থেকে এই টাকাওয়ালা ছেলেকে ঠিক করেছে, আর আমি একেই বিয়ে করব। হ্যাঁ ওকে বিয়ে করবে মানে? ওর টাকার জন্য কি ওকে বিয়ে করবা? তুমি আমাকে দিব্যি দিয়েছো, আমাদের মধ্যে যতদিন কেউ না মারা যায় ততদিন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, কিন্তু এখন কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আরে আমি তোমাকে কই ছেড়ে যাচ্ছি? আমি তো ওর সঙ্গে যাচ্ছি। কিন্তু তুমি তো আমাকে দিব্যি দিয়েছো আমাদের মধ্যে যতদিন কেউ না মারা যায়, কিন্তু এখন কেন আমাদের তো কেউ মারাই যায় নাই। তুমিও ঠিক আছো, আমিও ঠিক আছি। আরে এরা কারা, কোত্থেকে এলো? আরে হোলা, আমি তো আর তোকে বলি নাই তোর আর আমার মধ্যে কেউ মারা গেলে। আমি তো বলেছি তোমাদের আর আমাদের মধ্যে কেউ মারা গেলে ব্রেকআপ। আমার দাদু মারা গেছে, তাই এখন ব্রেকআপ। তাই এখন আমি এই টাকাওয়ালা মালটাকে বিয়ে করব। চলো। লা 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 লা। বাবা তোর আজকে মজাটা দেখানি। বাবা তুমি বলছো আমার গার্লফ্রেন্ড আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, কিন্তু এখন কেন যাচ্ছে? এটা তো অসম্ভব। এই পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আলাদা করতে পারবে না, কারণ তোমার গার্লফ্রেন্ড তোমাকে দিব্যি দিয়েছে। কিন্তু ওইটাই তো কেন যাচ্ছে? আসল কাহিনীটা কি হয়েছে আগে সত্যি করে বলতো। আমার গার্লফ্রেন্ড একটা টাকাওয়ালা মাল পাইছে। চুদানে যাক। হ্যাঁ কি বাবা? মানে তো দিব্যি চুদানে যাক। তোর গার্লফ্রেন্ড টাকাওয়ালা মাল পাইছে, তোর দিব্যির খাওয়া আছে, তুই এখন বাস মারা খা। মনে হয় গাঁজা শুধু ডাকছে আমার, আয় খাবি আয়।